নমস্কার, আমি অর্ণব বোস। অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের আমি একজন সদস্য। আমাদের এই সংস্থা পুরুষ মানুষের অধিকার নিয়ে কাজ করে। পুরুষ মানুষের অধিকার কী, কেন তার প্রয়োজনীয়তা, এ নিয়ে আমরা এর আগে বহুবার বলেছি, অনেকবার এটা নিয়ে চর্চা হয়েছে। সেটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। আজকে যেটা বলবো সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে সম্প্রতি একটা খবর হয়তো আপনারা দেখেছেন যে মহারাষ্ট্র সরকার ছেলেদের জন্য বা আরও স্পেসিফিক্যালি যদি বলতে হয় তাহলে বলবো যে অভাবী পরিবারের যারা ছেলেরা, তাদের কথা মাথায় রেখেও একটা স্কলারশিপ স্কিম চালু করেছে, যেখানে যারা অভাবী পরিবারের ছেলেরা যারা স্কুল ফাইনাল বা এইচএসে খুব ভালো রেজাল্ট করেছে, তারা যাতে তাদের পড়াশোনাটাকে এইচএসের পরেও তার পরের স্টেজগুলোতেও এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য তারা ছেলেদের জন্য কিছু স্কলারশিপ স্কিম চালু করেছে, যেটার নাম দিয়েছে লাডলা বেটা। আমি মনে করি এটা একটা অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ। কারণ বেশিরভাগই দেখবেন, বেশিরভাগ সরকারি, সে সেন্ট্রাল হোক বা স্টেট লেভেলের হোক, তারা ভীষণ রকম একতরফা শুধু মেয়েদের কথাগুলো মাথায় রেখে স্কিমগুলোকে আনে। কিন্তু একটা জিনিস আমি বলি, সেটা আপনাদেরকে বুঝতে হবে যে সমস্যা যদি হয় একটা কয়েন, তাহলে সেই কয়েনের কিন্তু দুটো পিঠই আছে। এক পিঠে যেমন মেয়েদের যে সমস্যাগুলো, আরেক পিঠে কিন্তু ছেলেদের সমস্যাগুলো। এটা খুব সত্যি যে অভাবী পরিবারে মেয়েরা যখন ভালো রেজাল্ট করে, তারা পড়তে না পেয়ে তাদের বাবা মারা অর্থাভাবে তাদের বিয়ে দিয়ে দেন খুব অল্প বয়সী। তেমন এটাও কিন্তু খুব সত্যি যে অভাবী পরিবারে যেসব ছেলেরা আছে, তারাও যারা খুব ভালো রেজাল্ট করে স্কুল ফাইনাল বা এইচএসে, তাদেরকে পড়াতে না পেরে তাদের বাবা মারাও খুব অল্প বয়সে তাদেরকে লাগিয়ে দেয় খুব বিপজ্জনক কাজের মধ্যে, শিশুশ্রমের মধ্যে। এবং তাছাড়াও যখন তারা এইগুলো ছাড়া আর কিছু করতে পারে না, তাদের জীবনে একটা ভীষণ ফ্রাস্ট্রেশন নেমে আসে, তখন তারা বিপথে চলে যায়, এইভাবে তাদের জীবন শেষ হয়ে যায়। সেটা যেন না হয়, সেটাকে মাথায় রেখেই মহারাষ্ট্র সরকার একটা খুব ভালো স্কিম, আমি মনে করি এটাকে ইন্ট্রোডিউস করেছে। আমি অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে দেশের সমস্ত সরকারকে এবং প্রশাসনকে অনুরোধ করব, প্রত্যেকে যেন এরকম একটা স্কিম ছেলেদের কথা মাথায় রেখেও আনে। কারণ নারী পুরুষ যদি আমরা মনে করি সমান, তাহলে যেই জায়গাগুলো সত্যিই প্রয়োজন, সেখানে নারীদের যেমন তাদের জায়গাটাকেও অ্যাড্রেস করা দরকার, তেমন পুরুষের জায়গাটাকেও অ্যাড্রেস করা দরকার। তবেই কিন্তু সমাজে সত্যিকারের ইকুয়ালিটি বা সাম্যের স্থাপনা করা হবে। নমস্কার।